toma, toma más. পাবদা মাছ বলে 120 টাকা পোয়া। আমার ছোট ভাই ডাকবা তাই ভালো। আর রুই কত? 250 কেজি 250 টাকা কেজি। আর এটা আমি ভাবলাম পাবদা মাছ নিব, পাবদা মাছের দাম শুনে তো একদম মাথা ঘুরে গেল। কত করে পাবদা মাছ ওঠে? ও 6-7টা মাছ ফির আমার কি করবে একা? আমি এক চেয়ার কম কিনি পাবে, এক পোয়ার কম দাও তাহলে। আমি তো একা খাবো, এতগুলো মাছ দিয়ে কি করবো বলো? 50ই হবে হিসাবে তো হলো। ছোট মাছই নেই, মিলানোই জানা। দাও, বড়ই দাও, বড়টা দিয়ে দাও। নাও, অনেক বেশি হয়েছে। মিলে না। আজকে ব্লগটা শুরু হলো মাছ দিয়ে, নিয়ে নিলাম পাবদা মাছ। আর আজকে ব্লগটা মাছ দিয়ে শুরু হলো। প্রথমে বলছিল পাবদা মাছের কি দাম, 120 টাকা পোয়া। তো এক পোয়াতে 8টা মাছ উঠছে, 8টা মাছ দিয়ে আমি কী করবো? আমি তো একাই খাই, তার জন্য বললাম আমাকে 4টে মাছ দাও। 4টা মাছ দিয়েছে এখানে, আর 50 টাকা নিছে। তো হ্যাঁ নিছে। আজকে জানো তো আমিও ভাবিনি যে আজকে আমি মাছ নেব। আসলে যে কাকুটার কাছ থেকে আমরা মাছ নিই, সেই কাকুটা অনেকদিন পর আসলো আর এনেছে হচ্ছে পাবদা মাছ আর রুই মাছ। তো রুই মাছ তো আগের দিন নিলাম, তার জন্য রুই মাছ আজকে খাবো না, তাই ইচ্ছে করলো যে পাবদা মাছটা খাই। আর হায়দ্রাবাদে এরকম লোকাল মাছ পাওয়া যায় না, তো এই মাছগুলো না আমি খুব মিস করি হায়দ্রাবাদে। তাই যখন আমি বাড়িতে আছি এখন চেষ্টা করছি যে যেগুলো জিনিস হায়দ্রাবাদে পাওয়া যায় না সেগুলো জিনিসই বেশি খাওয়া যাক। যেমন এই মাছগুলো কিন্তু হায়দ্রাবাদে পাওয়া যায় না, আর এরকম অনেক জিনিসই আছে যেগুলো পাওয়া যায় না। তো এদিকে দেখো জানু ঘুমোচ্ছে, তো ওকে যতক্ষণ ঘুমোচ্ছে ততক্ষণের মধ্যে আমাকে সব টাকা সেরে ফেলতে হবে। আর দেখো জানু কি সুন্দর ঘুমিয়ে ঘুমিয়ে হাসছে। জাস্ট স্নানটা হলো, কাপড় ধুয়েছি, কাপড়গুলো মেলিনি। আমি ভাবলাম জানু যতক্ষণ ঘুমোচ্ছে, জানু পাপাটা যতক্ষণ ঘুমোচ্ছে ততক্ষণ আমি বাবা দেখছো এখন এরকম দুষ্টুমি করে ততক্ষণে আমি কাজগুলো আগিয়ে নেই। দেখো কি দুষ্টু বাবাটা। কিন্তু বাথরুম থেকে ওর কান্নার আওয়াজ শুনতে পাচ্ছি, কি আর কাজ আগাবো, কাপড়গুলো এখনো মেলিনি। এখন দেখি উনি কতক্ষণে শান্ত হয়। হ্যাঁ তো বাবা, কতক্ষণে উনি শান্ত হয়, তারপরে বাকি কাজ করব। তো জানুকে আবার ঘুম পাড়ালাম, ও আবার ঘুমিয়ে পড়েছে, দুধ খেলো না। আর এখন দেখি কতটুকু কাজ আগাতে পারি। তখন আছে না বাথরুম থেকে কান্না শুনছিলাম, আর ঘরে এসে ক্রিম লাগাবো, ক্রিমটাও লাগাইনি। তখন ক্রিম লাগিয়ে সেতু পরে রেডি হই। ক্রিম কই আমার, ক্রিম লাগিয়ে সেতু পরে রেডি হয়ে নিই। আর যেদিন করে মাছ নেই, নতুন করে আমার একটা রান্না করার টেনশন থাকে, কারণ রান্নাটা তো আমি করবো। আর জানো উঠে বলে তো রান্না করা হবে না, তার জন্য ফটাফট দেখি। জানো সারাদিনে এই কাজে ও একটু পরপর উঠে পড়বে, আবার একটু পরপর ঘুমিয়ে পড়বে। আর ওর এই ঘুমের ফাঁকেই আমি চেষ্টা করি যে আমার সবগুলো কাজ যেন হয়ে যায়। আর এই কাজ করার চক্করে আমার তো রেস্ট হয়ই না। যখনই এই কাজ সেরে একটু রেস্ট করতে যাব, তখনই জানো উঠে বসে থাকে। তো যাই হোক, ও আবার ঘুমিয়ে পড়েছে। আর যেহেতু আমি স্নান করে রেডি হইনি, তাই এখন একটু রেডি হয়ে নিচ্ছি। তো চলো, হয়ে গেলাম রেডি। এখন কি কাজগুলো ফটাফট। আজকে বাইরের ওয়েদারটা তোমরা দেখে বুঝতে পারছো, হালকা রোদ্রু আছে, খুব একটা রোদ্রু আসেনি। এই একবার রোদ্রু আসছে, আবার এই একবার ড্যাম হয়ে যাচ্ছে। তো যাই হোক, জানো ন্যাকড়াগুলো কিন্তু এখানে শুকিয়ে যাবে, কারণ ন্যাকড়াগুলো খুবই পাতলা হয়, না খুব বেশি রোদ্রু লাগে না খুব বেশি হাওয়া লাগে এগুলো শুকোতে। যখন স্নান করেছিলাম তখনই ন্যাকড়াগুলো ধুয়ে দিয়েছিলাম, কারণ ওই যে বাথরুম থেকে আমি জানো কান্নার আওয়াজ শুনতে পাচ্ছিলাম, তার জন্য না এগুলো আর মেলা হয়নি, আগে এসে ওকেই নিয়েছি। তাই এখন যখন ও ঘুমোলো এগুলো মেলে দিলাম। এদিকে কড়াই বসিয়ে দিয়েছি, এদিকে দেখো মাছগুলো সুন্দর করে ধুয়ে আমি রেখেছি। এদিকে সর্ষে আনছি, কালো জিরে আর সবজি যা যা লাগবে সবকিছু নিয়ে আসছি। যেটা তোমাদেরকে বলছিলাম যে হায়দ্রাবাদে কিন্তু অনেক জিনিস পাওয়া যায় না, যেরকম আমাদের এখানে লোকাল মাছগুলো সেগুলো হায়দ্রাবাদে পাওয়া যায় না। আর কি মাছ পাওয়া যায় সেগুলো হচ্ছে চিংড়ি মাছ, রুই মাছ, কাতল মাছ, পাঙ্গাস মাছ, ইলিশ মাছ, এগুলো কিন্তু পাওয়া যায়। আর এগুলো খুব বরফে থাকা আর বড় বড় মাছগুলো পাওয়া যায়, যেহেতু ওগুলোর টেস্ট না খুব একটা বেশি কিন্তু হয় না। আর আমাদের এত সুন্দর সুন্দর টেস্টি লোকাল মাছগুলো কিন্তু হায়দ্রাবাদে পাওয়া যায় না। তো যাই হোক, আর ওই যে বরফে থাকা মাছগুলো থাকে সেগুলোর টেস্ট কিন্তু খুব একটা বেশি হয় না। তো কিন্তু ওখানে যেহেতু মাছ পাওয়া যায় না, তো ওই মাছগুলো আমাদেরকে খেতে হয়। আর বাড়িতে আসলে আমরা বুঝি যে কী স্বাদ। হায়দ্রাবাদের এই জিনিসগুলোকে আমরা খুবই মিস করি।
তাই এখানে আসলে এটাই চেষ্টা করি যে এই যেগুলো জিনিস হায়দ্রাবাদে পাওয়া যায় না সেগুলো জিনিস এখানে বেশি খাওয়ার। তো দেখো আজকে অনেক দিন পর আমি পাবদা মাছ, অনেক দিন পর না, ফার্স্ট টাইমই বলতে পারো, ফার্স্ট টাইম আমি পাবদা মাছ রান্না করছি। আর পাবদা মাছের আজকে ইচ্ছে ছিল না সর্ষে বাটা দিয়ে খাওয়ার, কারণ হালকা হালকা রোদ্র উঠেছে আর রোদ্রে গরমে তো সর্ষে বাটা একদম বেশি ভালো লাগে না। কিন্তু আমি পাবদা মাছের রেসিপি সার্চ করলাম আর সব জায়গায় দেখলাম সর্ষে বাটা দিয়ে করা, তাই আমি একটু পেঁয়াজ, টমেটো, সর্ষে বাটা এটা দিয়ে করলাম, একটু পাতলা করে করেছি। আর এদিক দিয়ে হচ্ছে বেগুন চচ্চড়ি বানাচ্ছি। বেগুন চচ্চড়িটা খেতে দারুণ হয়েছিল, মাছটাও খেতে দারুণ হয়েছিল। রান্না বসানোর আগে মাছটা ভেজে নিলাম, কারণ মাছটা না সেই সকালবেলা নেওয়া হয়েছিল, তোমরা তো ভিডিওতে দেখতেই পারলে। আর গরম উঠেছে, মানে রোদ্রু উঠেছে, আর এখন বাজে দুপুর 2, মাছটা না একটু নরম নরম হয়ে গেছে। ভিডিও করতে করতে হঠাৎ ক্যামেরা বন্ধ হয়ে যায়। আমি তো ভাবছি ভিডিও কন্টিনিউ হচ্ছে, কিন্তু হঠাৎ ক্যামেরা বন্ধ হয়ে যায়, দেখি কি স্পেস নেই মোবাইলে, তার জন্য হচ্ছে বন্ধ হয়ে গেছে। তো যাই হোক, কিছু ফুটেজ ডিলিট করলাম। এখানে দেখো আমি একটা সবজি বানাবো আগে, তারপরে পাবদা মাছের ঝাল করব। তো সবজিটা সুন্দর করে কেটে নিলাম, এটা বানাবো। এটাকে জানি না কি বলে, কিন্তু আমরা হচ্ছে মানে আমি নাম দিয়েছি বেগুন চচ্চড়ি। তো বেগুন চচ্চড়ি বানাবো। আগে হচ্ছে গরম তেলে লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম, গ্যাসটা বন্ধ ছিল না, তার জন্য হচ্ছে ইসে হয়েছে, ঠান্ডা হয়েছে। তারপরে কেটে রাখা পেঁয়াজ দিয়ে দিলাম। খুবই সিম্পল আর খুবই তাড়াতাড়ি হয়ে যায়, আর খেতে কিন্তু খুবই বেশি টেস্টি লাগে। তেল একটু বেশি হয়ে গেছে, কম মারলে ভালো হতো। দিয়ে দিলাম পেঁয়াজটা। আমি ডেইলি যা যা করি তার মধ্যে কিছু কিছু জিনিস তোমাদের সাথে শেয়ার করি। আমার এই জিনিসগুলো শেয়ার করতে না খুবই বেশি ভালো লাগে। তোমাদের দেখতে কীরকম লাগে তোমরা কিন্তু এটা আমাকে কমেন্টের মধ্যে জানাতে পারো। যদি আমার ভিডিওগুলো তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা লাইক করে দিতে পারো। আর কোন জায়গাটা ভালো লাগলো বা কি ভালো লাগলো বা কোনো কিছু খারাপ লাগলো বা কোনো কিছু ভুল ঠিক যা ইচ্ছা তোমরা কিন্তু কমেন্টের মধ্যে জানাতে পারো। আমাকে তোমাদের কমেন্ট পড়তে কিন্তু অনেকই বেশি ভালো লাগে। আর নতুন বন্ধুরা তোমরা কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার ফ্যামিলির মেম্বার হতে পারো। এটা হলো আমার লাইফস্টাইল চ্যানেল, আর এই চ্যানেলের মধ্যে আমি ডেলি যা যা করি তার কিছু কিছু ক্লিপ তোমাদের সাথে শেয়ার করি। তাছাড়া তোমরা তো সবাই জানো আমি নিউ মম হয়েছি, জানুকে পেয়েছি, তো জানুর দুষ্টুমি ওগুলো কিন্তু এখানে আমি শেয়ার করি, যদিও আমার জানু এখনও খুবই ছোট। তো যাই হোক, জানো তো আজকে খুব সুন্দর ঘুমোচ্ছিল, তার জন্য আমি এতগুলো রান্না করার টাইম পেয়েছি। নাহলে অন্যদিন একটা রান্নাই করি, আর কোনো দিন ইচ্ছে থাকলেও করা হয় না, কারণ ওই যে ছোট বাচ্চা। তো যাই হোক, এখানে দেখো আমি আজকে বানিয়েছি বেগুন চচ্চড়ি, আর এখানে বানাচ্ছি হচ্ছে পাবদা মাছের ঝাল। আসলে আজকে স্নান করার পরে জানু বেশ অনেকক্ষণ ঘুমিয়েছে, আর জানো কি বলো তো, ঘুমোতে ঘুমোতে মাঝখানে উঠে পড়বে, দুধ খাবে, আবার ঘুমোবে। সেই টাইমটা কিন্তু আমাকে যেতে হয় ওর কাছে রান্না বন্ধ করে। ওভাবে রান্না করলে বেশ অনেকটা দেরি হয়ে যায়, আর রান্নার যে একটা এনার্জি সেটা কিন্তু শেষ হয়ে যায়। কিন্তু আজ না ওটা একদমই হয়নি। তার কারণ হচ্ছে আজ জানু ছিল তার মামুর কাছে, মানে সে দোলনার মধ্যে ঘুমোচ্ছিল, আর তার মামু ওকে কন্টিনিউ দোল দিয়ে যাচ্ছিলো, তার জন্য ও মাঝখানে একবারও ওঠেনি। একবারে আমার রান্না বান্না হয়ে কমপ্লিট, তারপরে তোমরা দেখতে পারবে সব কাজ করে কমপ্লিট, স্নান করে অনেকক্ষণ গল্প করার পরে রুমে এসেছি। তারপরে কিন্তু জানু উঠেছে, ওকে নিয়েছে, দুধ খাইয়েছে, বাকি যা যা হাত সব কিছু করেছে। এইদিকে দেখো আমার সুন্দর করে বেগুন চচ্চড়ি কমপ্লিট, সুন্দর করে বানিয়েছি। আর এখন বসাবো হচ্ছে পাবদা মাছের ঝালটা। এখানে আমি পেঁয়াজ আর টমেটো কেটে নিয়েছি, পেঁয়াজগুলো আগে দিয়ে দিব। পেঁয়াজগুলো আগে দিয়ে দিলাম। পেঁয়াজ ভাজা হলে পুরো হচ্ছে টমেটো ভাজা হবে। সর্ষে বাটা দিয়ে দিচ্ছি। এখন এটা সুন্দর করে একটু জাল হবে, টমেটোগুলো গলে যাবে। তো এটা জাল হোক, ততক্ষণে আমি বাকি কাজগুলো করে ফেলি। বাকি কাজ বলতে মাজতে হবে বাসন, এখানে অনেকগুলো বাসন বেরিয়েছে, ওগুলো মাজতে হবে। আর ঘরটা মুছতে হবে। ঘরের মধ্যে মশলা করলাম তো পুরো জল 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 হয়ে গেছে, তো ঘরটা সুন্দর করে মুছতে হবে। তো এগুলো কাজ আমি আস্তে আস্তে আগাতে থাকি। মশলাটা কষা অবধি ওয়েট করব, এতটা টাইম সত্যি নেই। মনে একটা ভয় যে জানু মনে হয় এইমাত্র উঠে গেল, আমার কাজগুলো মনে হয় আবার পড়েই থাকবে। তাই ওইদিকে মশলা কষতে দিয়ে বাকি যা বাসনপত্র ছিল সেগুলো নিয়ে আসলাম, আর বালতি ভরে জল নিয়ে যাচ্ছি ঘরটা মোছার জন্য। আর একটা থালাও নিয়ে গেলাম আর একটা সবজি ঢাকার জন্য। এই দেখো রান্না প্রায় হয়ে গেছে, সুন্দর করে এটা কষে গেছে। এখন জল দিয়ে মাছগুলো দিয়ে দিব বাস। আর আমি ওইদিকে বালতিতে জলও নিয়ে আসলাম, ঘরটা সুন্দর করে মুছে স্নান করবো। প্রচণ্ড পরিমাণে গরম, বাসনগুলো মেজে তারপরে স্নান করবো। স্নান করার পরে তারপরে খাবো। এত গরম যে রান্না করতে করতে পুরো জমে গেছি, পুরো হয়ে গেছে। এখন মাছ দিয়ে দেবো।
তো চলো, আমার পাবদা মাছের মশলাটা একদম সুন্দর করে কষে গেছে। এবার যতটুকু জল আমার দেওয়ার ততটুকু দেবো। আচ্ছা, এই রান্নাটা খেতে কিন্তু ভালোই লাগে, কিন্তু গরমের দিনে এটা ভালো লাগে না। এটা ঠান্ডার দিনে হলে বা কোনো ড্যাম ভেতরে কিন্তু দারুণ লাগবে। তো যাই হোক, এখানে আমি মাছগুলো দিয়ে সুন্দর করে জাল করে নেব। আর আজকে এটা খেতে কিন্তু দারুণ হয়েছে, শুধুমাত্র ঝোলটা একটু বেশি হয়ে গেছিলো। আসলে আমি ভেবেছি গরমের দিনে একটু পাতলা করব, সে একটু বেশি পাতলা হয়ে গেছে। মানে একজনের সবজিটা অনেক বেশি হয়ে গেছে, দুজন হলে ভালো হতো, তাহলে একদম ঠিক হতো। এখানে আমি এখন হটপটে সবজিটা সুন্দর করে নামিয়ে নিলাম। আর দেখো, দেখতে কালারটা কিন্তু দারুণ এসেছে। আসলে দারুণই এসেছে, কিন্তু ক্যামেরার মধ্যে অতটা ভালো বোঝা যাচ্ছে না। আমি ক্লোজ শট নিলাম, দূরের থেকে নিলাম, সেই একই। তো যাই হোক, যতদিন এখানে আছি ততদিন চেষ্টা করবো এখানকার লোকাল মাছগুলো খাবো, আর যা যা জিনিস হায়দ্রাবাদে পাওয়া যায় না সেগুলো খাবো। হায়দ্রাবাদে জানো তো সবজির মধ্যেও অনেক সবজি পাওয়া যায় না, যেমন তোমার কচুটা পাওয়া যায় না, পুঁই শাক পাওয়া যায় না, চাল কুমড়া পাওয়া যায় না, কাঁঠাল পাওয়া যায় না, মোচা পাওয়া যায় না। মানে অনেক এরকম জিনিস আছে যেগুলো আমার খেতে ভালো লাগে, কিন্তু ওই তো হায়দ্রাবাদে পাওয়া যায় না, তাই বলে আর খাওয়াও হয় না। আর স্ট্রিট ফুডের কথা তো বাদই দাও, স্ট্রিট ফুডের আমাদের এখানকার যে টেস্ট, ওখানকার স্ট্রিট ফুড একদম আলাদা হয়, আর স্ট্রিট ফুডও কিন্তু আলাদা হয়। ফুচকা ওখানেও পাওয়া যায়, কিন্তু ওখানকার ফুচকা এতটাই বাজে হয় যে আমার খাওয়া না খাওয়া সমান। ওখানে গেলে আমার ফুচকাটা না স্কিপই করে দিই। আবার ওখানে হচ্ছে ভন্ডা, ধোসা, এগুলো খুব ভালো পাওয়া যায়। আমাদের এখানকার মতন ঘুগনি, সেই চপ তো কী হয় তারা চেনেই না। তারপরে হচ্ছে চাউমিন, এগরোল, ফুচকা, দই ফুচকা, এগুলো কিন্তু অনেক কম পাওয়া যায় ওখানে, না পাওয়া যাওয়ার মতনই। আর পাওয়া গেলেও আমাদের বাঙালিদের মতন টেস্ট কিন্তু একদমই হয় না। মোমোটা বিশেষ করে জানো তো, ওখানে এক প্লেট মোমোর দাম 100 টাকা, কিন্তু টেস্ট একদম বেকার হয়। প্রথম দিন আমি মোমো নিয়েছি এক প্লেট 100 টাকা দিয়ে, ভেবেছিলাম ভালো হয়তো টেস্ট হবে, মোমোগুলো দেখতে সুন্দর ছিল, কিন্তু এত বাজে টেস্ট, খালি আমার 100 টাকাটা নষ্ট হলো। তাই যখন এগুলো খেতে মন করে তখন এরকম লাগে যে আর হায়দ্রাবাদে থাকবো না, এবার একটু বাড়ি যাওয়া যাক। আসলে আমার বরের জবের জন্য ওখানে থাকা, আমি কোনো সময় ভাবি আমার বরের জবটা যদি ওয়েস্ট বেঙ্গলে হতো তাহলে কতই ভালো হতো, কিন্তু যে যেখানে সে। এখন খাওয়া দাওয়ার জন্য তো আর জব আর জায়গা চেঞ্জ করা যায় না, বলো তো। তো যাই হোক, এটাকে লাইফ মেনে নিয়েছি, আর লাইফে আপ ডাউন চেঞ্জেস এগুলো তো লেগেই থাকে। আর দুর্গাপুজোর টাইমটা তো একদমই হায়দ্রাবাদে থাকতে ইচ্ছা করে না, মনে হয় এক্ষুনি ছুটতে চলে যাই। কিন্তু মনে হচ্ছে এবার দুর্গাপুজোতে আমরা এখানেই আছি, এখন তো কোনো কিছুই ফিক্সড না। এর আগের ভিডিওতেও আমি বলেছি, দেখা যাক কি হয়, সবটাই পরিস্থিতির উপরে নির্ভর করে। আর আজকে এত পরিমাণে গরম দিয়েছে, এই কাজগুলো করতে করতে আমার একদম নাজেহাল অবস্থা। এরকম লাগছে যেন আমি 10 দিন ধরে স্নান করি না। তাই ভাবলাম যে না, একবারে ফ্রেশ হয়েই নিই, তারপরে খাওয়া দাওয়া করব। তো এখানে বাথরুমে সুন্দর করে পাইপ দিয়ে ঠান্ডা জল ভরে নিলাম। ট্যাঙ্কির জলগুলো অনেক বেশি গরম হয়ে গেছে, সেই ঠান্ডা জলগুলো দিয়ে বাসন ধুলাম, আর ট্যাঙ্কির গরম জল দিয়ে স্নান করতে ইচ্ছে করলো না। সেই ঠান্ডা জল দিয়ে সুন্দর করে স্নান করে এবার চলে এসেছি ভাত খেতে। এটার অপেক্ষাতে আমি সারাদিনই করছিলাম, যখন থেকে পাবদা মাছ নিয়ে এসে, যে কখন রান্নাবাড়ি হবে আর কখন একটু আমি শান্তিতে পাবদা মাছ দিয়ে ভাত খাবো। আর আজকে বেগুন চচ্চড়িটা কিন্তু দারুণ হয়েছিল। ওখানে যদি একটু মাছের তেল পড়তো তাহলে তো সোনায় সুহাগা হয়ে যেত। মাছের তেল ছাড়াও কিন্তু খুবই ভালো হয়েছে খেতে। এখানে আমি বেগুন চচ্চড়ি, ভাত, আর তার সাথে অল্প পাবদা মাছ নিয়ে নিয়েছি। আজকের লাঞ্চটা জমজমাট। তোমাদের সাথে দেখা হচ্ছে অন্য ভিডিওতে। টাটা।